কুরবানি করি, আমার দিক কুরবানি করলে বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা অবিকুল্লি কাতরাতিম মিনাদ দামে হাসানা। কুরবানি করলে রক্তের ফুটায় ফুটায় আল্লাহ তাআলা এক একটা করে নেকি আপনাকে দান করবে। গোশতকে টুকরা করে বুন্দা বানাবেন, এক একটা বুন্দায় বুন্দায় একটা করে নেকি আপনাকে দেওয়া হবে। ওর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা নেকি পাবেন। তাহলে কুরবানিটা সম্পূর্ণ আমার নেকি হয়ে গেল না? এবার আমি যেহেতু কুরবানির বিনিময়ে এত নেকি পাচ্ছি, তাহলে এর মাংস গোশত সব আল্লাহরে দিয়ে দিতে হবে। আল্লাহ তা আবার কইছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর রক্ত মাংস গোশত কিছু আমার কাছে আসে না। তুই খাবি, গোশত খাবি, বুড়ি খাবি, উজড়ি খাবি, কাল্লা খাবি। ইদানিং চামড়া রান্না করে খাওয়া শুরু হয়ে গেছে। কতক্ষণ মাথার চামড়া খায়, লেজের চামড়া খায়, মোটা মোটা চামড়া তার সিদ্ধ হয়ে খায়, সবই তুই খাবি। বুড়ির ভিতরে যে গোবরটুক তাও তোর খেতে দিয়ে দিস, যা আজে বাজে জায়গা ফেলাইস না, যাতে সার হয়, তোর জমিতে ফসল হয়। লাস্টে মাথার খলপা খাপড়া খান তাও তুই কদু গাছে ঝুলই তুইস, যাতে মানুষের বদনজর না লাগে। তালি এ কুরবানির কিছু আমার কাছে আসে না, সবই তোর, সবই তোর। তুই এবার কুরবানি দে, তুই এবার কুরবানি দে, আগামী বছর এই কুরবানির চাইতে আরো বড় কুরবানি দেওয়ার তৌফিক আমি দিয়ে দেব। এ কুরবানি এলাকার সব মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আপনি একটা মেয়ে মাত্র মাদ্রাসায় পড়েন, আল্লাহর দিন শিখছেন, কোরআন শিখছেন, আপনি এক নম্বর চালাক। ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে পারে, ওর একটাও চালাক না। যে কোরআন পড়ছে, যে আল্লাহ ওয়ালা হয়েছে, ইমানদার হয়েছে, আমলি হয়েছে, ওই লোকটাই চালাক। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, এই লোকটা হলো চালাক। আর নবী বলেন ওয়াল আজেজ, অন্য শব্দে আছে ওয়াল আহমাক, দুর্বল, কমবক্ত, পোড়া কপালে, হতভাগ্য, বুকা, আহমক, আনাড়ি, বেয়াকুব, বলদ, দামড়া, আরো যদি থাকে তাও পাওয়া যাবে। কে? মান আতবা নাফসাহু হাওয়াহা, যে মনে যা চায় তাই করে। বলেন মনে যা চায় তাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, মাঝে মাঝে একটা মিলাদ দিয়ে বেহেশতে কিনে বেলায় দেয়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, পুচিদা নাই, হালাল হারাম বাসাকুটা নাই, বউ কোন জায়গা খবর নাই, মাইয়ে কোন জায়গা খবর নাই, কেডা কোন জায়গা কোনো খবর নাই, হালাল রুজি রেজেকের হালাল হারামের বাসাই কোটাই নাই, কোনো তোয়াক্কা নাই। মাঝে মাঝে আইসা একটা মিলাদ দিয়ে, 2 প্যাকেট বিস্কুট দিয়ে, 2 কেজি জিলাপি দিয়ে, হুজুর আমি একটু সিগারেট খাচ্ছি, আমার জন্য বেহেশতে কিনে দেন। ওয়া তামান্না আলাল্লাহ, সবে বারাতে মিলাদ দিয়ে বেহেশতে কিনে ফেলাইছে, বাপ মারা যার পরে মিলাদ দিয়ে বেহেশতে কিনে ফেলাইছে। অত সস্তা যদি হইতো বেহেশতে, তাহলে সাহাবাই কিরাম গলা কাটায় দিতেন না? বুজুর্গানে দিন রাতের পর রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়তেন না? উলামাই কিরাম দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিয়া এত ধিক্কার আর ধমকির ভিতরে এইভাবে মাটি কামড়ায় ধরে পেটে পাথর বাঁধে না খাইয়ে বসে এই সমস্ত খানকার মধ্যে, এই সমস্ত কুড়োর খোপের মধ্যে বসে থাকতো না। বেহেশতে যদি অতই সস্তা হতো, বেহেশতে পাইতে হলে পরিশ্রম করা লাগবে। যে জিনিস যেমন, সে জিনিসকে অর্জন করতে মেহনত তেমন করা লাগে। ঠিক কি ঠিক না? ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর নফসের স্বভাব কোনোদিন নফসে ভালো চায় না, নফসের স্বভাব নফসে কোনোদিন ভালো চায় না। আমার নফসেও গান শুনতে মনে চায়, মমতাজের ড্যান্স দেখতে মনে চায়, ওই মনির খানের কণ্ঠ শুনতে মনে চায়, আব্দুল আলিমের গান আমারও ভালো লাগে, আমারও রাস্তাঘাটে 2-5 হাজার টাকা পথে ফেলাইনে পাইলে ধরে কুড়োই নীতি ভালো লাগে, যত খারাপগুলো আমারও ভালো লাগে। হিন্দুকে বিশাল একটা গেট দেখলে খানিক সময় দাঁড়ায় দেখতে মনে চায়, ওদের পূজা পাঠের নাচ গান এগুলো আমারও শুনতে মনে চায়। প্রত্যেকটা মানুষের নফস খারাপ চায়, ভালো খুব একটা চায় না, ভালো খুব একটা চায় না। হুজুর বলেন চালাক আর জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে জবরদস্তি করেন মনটাকে খারাপের থেকে ফিরাইয়া ইবাদতমুখী করতে পারলো, ওই লোকটা আসলে চালাক। আর যেই ব্যক্তি নফস পূজারী হয়ে গেল, মনে যা চাই তাই করে, ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর কাছেই বা বেহেশতের আশা করে বসে থাকে, তোমার চাইতে বড় বোকা হইতে পারে না। তুমি পরকালের জন্য প্রস্তুতি নাও, পরকালের জন্য প্রস্তুতি নাও। হাসরের মাঠে 1 নম্বর হিসাব হবে, 1 নম্বর হিসাব হবে তোমাকে 5 ওয়াক্ত নামাজের। জোরে বলেন কিসের? একটু মস্ক করেন না আমার সাথে? আমি মুখে মস্ক করাই কি জন্য? আপনারে কিয়ামতের মাঠে ধরে বলবে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, এ কি কোনোদিন শুনিস নেই? তুই পড়িস নেই কা? এ কি কোনোদিন নামাজ ফরজ শুনিস নাই? তো আপনি বলবেন আল্লাহ জীবনেও শুনি নেই, হুজুরকে কাছে ওয়াজ শুনছি, এই বৃষ্টিমুড়ি যে মসজিদে বসে রয়েছি, একটা হুজুরও ওয়াজের নামাজের কথা কইল না।
আপনি আমার পর মামলা উঠে দেবেন গাড়ি। তো ওই দিন আল্লাহ পাক আমারে ডেকে বলবে, তোমারে যে এভাবে যত্ন করে প্রধান বক্তা বানাইয়া ওয়াজ করালো, তুমি আমার উম্মতরে নামাজের কথা বললে না কেন? ওরা নামাজের কথা বললি তো নামাজ পড়তো, তখন আমাকে তো বাঁচাইতে হবে আমাকে। আমি বলবো, আল্লাহ আমি নামাজের কথা বলছি কি বলি নাই, ওর আমল নামা চেক করো, ওর আমল নামা চেক করো। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুই তোর আমল নামা পড়ে দেখ, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার মুখ থেকে যে কথাটা যে অবস্থায় বের হইছে, ওই কথাটা ওই সুরে ওই কণ্ঠে জায়গা ঠিকানা একেবারে ভিডিও কইরা কাগজে লিখে তোমার আমল নামায় ঝুলানো আছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। ও যুবক, তুমি কোন জায়গায় যে মদ খাইছো, কোন জায়গায় যে গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, কোন জায়গায় কিনা বেচা করছো, কে কি করছো না করছো, সবগুলো কাগজে লিখে তোমার আমল নামা তাবিজ বানাইয়া প্রত্যেকের আমল নামা গলায় ঝুলোই রাখছে ফেরেশতারা। নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কাইরে বের করবো কিয়ামতের দিন। নুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, বের করে বলবে, ইকরা পড়ে দেখ আছে না নাই। আপনি ওই আমল নামা পড়ে দেখে বলবেন, আল্লাহ আল্লাহু আকবার, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা। আল্লাহ যেখানে যা করছি সবই লিখে রাখছে, লাস্টে একটুক বিড়ি খাইছি তাও লিখে তুইছে। বান্ধবীর সাথে কলেজের বাথরুমের ওই পিছনে যে গল্প করছি তাও লিখে রাখছে। রাত 1টার পরে সবাই ঘুমায় যাওয়ার পরে একটু ফ্রি টক টাইমে মোবাইলে কার সাথে কথা কইছি তাও ফেরেশতারা লিখে রাখছে। তোমার ফেরেশতারা কি ঘুমায় না? দুনিয়ার সব ঘুমাইলে তোমার ফেরেশতারা কি ঘুমায় না? আল্লাহ এই সুদে টাকা লেনদেন করতাম তো গেরের পাড়ে যাইয়া, সে জায়গা ফেরেশতারা টের পালো কি? সুবহানাল্লাহ। এ আছে না নাই কথা কন? আপনাদের এদিক তো সুদের কারবার মাশাআল্লাহ এখন আর নাই, আল্লাহর রহমতে কোনো সুদে লেনদেন নাই। সুদ লেনদেনের পদ্ধতি আপনারাই ভালো জানেন, আল্লাহর ফজলে। আমি ভালো জানি না, তো আমি তো শোনা উঠলো সুদ নেওয়া দেওয়ার সিস্টেম কি? কয় না টাকা তো কাজ করে টাকা চাইছে, না টাকা তো নাই, একজন 10,000 টাকা দিয়ে গেছে, সে আবার ভারী খারাপ মানুষ, ওতে আবার কিছু না দিলে দিতেই চায় না, টাকা উনার আর একজনের নাম দিয়ে সুদ খায়। এ সব লিখে রাখছে, সব লেখা আছে। ইকরা পড়, পড়ে দেখবেন যে আজকে মসজিদের তারিখ কত? 3 তারিখ, সেপ্টেম্বরের 3 তারিখ। বিশেষ মাধবপাশা মাদ্রাসার মসজিদের মধ্যে বৈশা আপনি স্বীকার করছিলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে 5 ওয়াক্ত নামাজের। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে, একটু বলেন, সর্বপ্রথম জিজ্ঞাসা হবে কয় ওয়াক্ত? বলছেন সবাই কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কি নামাজ? কি নামাজ? আমি মস্ক করাই দিছি, আমার দায়িত্ব খালাস, আমার নামের মামলা দিয়ে আটকাতে পারবেন না। বলা শেষ, লেখা হয়ে গেছে আমল নামায় 1 নম্বর নামাজ, 1 নম্বরে নামাজ। আল্লাহ পাকের সিস্টেম হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদান মূলে রাখছে আখেরাতে। বুঝেন, প্রত্যেকটা ইবাদতের মূল প্রতিদান পাবো আমরা কোন জায়গা? একটু কোন জায়গা? দুনিয়ায় যদি নাও পাই করে দুঃখ নেই, তবে আল্লাহ পাকের স্বভাব হলো প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে দুনিয়ায় রাখছে আগে, প্রতিদান দুনিয়ায় রাখছে আগে। হুজুর বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, ইউরফাউ আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় কখনো অভাবে ফেলায় না। 5টা পুরস্কারের 1 নম্বর পুরস্কার দুনিয়ায় না আখেরাতে। রুজির অভাব দুনিয়ায় থাকবে না, এটা কি দুনিয়া না আখেরাত? আমরা আছি কোন জায়গায়? এ জায়গা আল্লাহর কসম, নামাজি ব্যক্তির রুজির অভাব থাকবে না। ওয়াদা করছেন বিশ্ব নবী। আমাদের নবী মাসে একবার ওয়াদা খিলাফ করতেন না? নবী মাসে একবার মিথ্যে কথা বলতেন না? বছরে তো 2 বার বলতেনই, সারা জীবনে একবারও মিথ্যে কথা। সেই নবী বললেন, নামাজি ব্যক্তিকে 5টা পুরস্কার, তার 1 নম্বর পুরস্কার দুনিয়ায়, আর বাকি 4টে মরার পরে। যেই ব্যক্তি 1 নম্বরে নামাজ, যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে পুরস্কার, 2 প্রকার পুরস্কার, 1 পুরস্কার দুনিয়ায় আর 1 পুরস্কার আখেরাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিসা, নবী পাক বলেছেন, লিসাইমে ফারহাতান,
রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। রোজাদারের দুইটা খুশির একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে কিয়ামতে আল্লাহ তাআলা একটা জান্নাতের একটা সুন্দর মনোরম বাগানের ভিতরে বসাইয়া 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতি খানা ইফতারি হিসেবে মুখে উঠে খাওয়াবে। আল্লাহর হাতে সমস্ত রোজাদারের মুখে উঠে খানা খাওয়াবে। এটা হলো আখিরাতের পুরস্কার। আর দুনিয়ার পুরস্কার হলো লিসাইমে ফারহাতুন ইনদা ফিতরিহিম, একটা খুশি হলো ইফতারির সময়। একটা খুশি কি? ইফতারির সময়। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের দুনিয়ায় রুজির বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? একটু বুঝে কথা বলেন। দুনিয়ায় রোজাদারের রুজির বরকত বেড়ে যায়, সত্য না মিথ্যা? আমি প্রমাণ করে দেই। বাড়ি যদি 5 জন সদস্য থাকে, 5 জন যদি অ্যাডাল্ট সাবালেগ, মা বাপ 2 জন, 3টে ছেলে মেয়ে, 3 জন বড় সাবালেগ হয়ে গেছে। রমজানে মা বাপও রোজা রইছে, আর ওই ছেলে মেয়ে 3 জনের বড় 2 জন রোজা, ছোট জন রোজা না। ছোট জন মানে নাবালেগ না, ছোট জনের বয়স 22 বছর, এটা রোজা না। যখন সে রোজা রাখে না, যারা রোজা রাখে শেষ রাত্রির ভালো ভালো তরকারি রোজাদারকে যতক্ষণ ভিতরে জায়গা থাকে অতক্ষণ কি কম খায়? ভালো ভালো তরকারি সব 4 জনে গলা সমান খাইয়া এরপরে যেটা রোজা নাই তার জন্য যা আছে সব ওইভাবে থুয়ে দেয় যে কোনো জায়গায়, ভালো করে যত্ন করেও রাখে না। ইন্দ্রা সকালে ফজরের নামাজ পড়ে 9টা পর্যন্ত ঘুমাইছে, ও উঠে ওর মারে কয় মা ভাত দাও, কয় বেরোজাদাররা আমি ভাত বাড়িয়ে দিতে পারবো না, ওই জায়গায় রয়েছে যাই খা। যাইয়ে দেখে বিলেতি খাওয়ার মতো কুত্তই খাওয়ার মতো সব আইলিও যাইলিও, কয় মা দিয়ে এই আছে, কয় যা আছে তাই খা, কথা কইস না, বুঝতে রেখের জন্য আমি রাঁধতে পারবো না। যা আছে সকালবেলা ওই খায়, দুপুরবেলা কয় মা এখন সাইডে রান্না করে দিবা না, হ্যাঁ চুপ কর, এমনি রোজা থাইস না, আর বুঝদাইরের জন্য রোজার দিনে রান্না করে আমি জাহান্নামে যাবো, যা সাইডে উড়ুম টুড়ুম খা, মুড়ি খা। উড়ুম চেনেন তো? মুড়ি, গুড় দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে মুখ কান ছুটো করে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যার সময় ইফতারি 20 প্রকার, রোজাদার 4 জন সুন্দর করে ইফতারি নিয়ে সাজে গুজে বইছে। সারা বছরের ভিতরে সন্ধ্যাকালে ওই রকম খানা কি আমরা খাই কতক্ষণ? ইফতারি যে পরিমাণ নিয়ে বসি, 3-4 প্রকারের শুধু শরবতই আছে, পেঁয়াজি বেগুনি কত, তা কুমড়ো দিয়ে বেগুনি বানাইছে সুন্দর সুন্দর করে। এই 20 প্রকারের ইফতারি নিয়ে বইছে। যেটা রোজা নাই ও কি দিন ভরে খাইছে নাকি? ওর কি হালাত গেছে দিনের মধ্যে। সকালে খাইছে বিলাইতি খাওয়া সাইডে খাবার, দুপুরবেলা সাইডে গুড় মুড়ি, ওরও পেট তৈ তৈ হচ্ছে, কিন্তু ওরে ইফতারির দোরে ভিড়তি দেবে না, খাই গরু গোলি উঠো, হ্যাঁ মুরগির ঘরে দরজা দিয়ে আয়, এই ওই যে ডিপ কলের থেকে 1 কলস পানি নিয়ে আয়, ডিপ কলের থেকে কলস ভরে পানি আনতে পাঠাইছে, এর মধ্যে আজান দিয়েছে, 4 জনে আশের মতো গিলতিছে, ও আসার আগে সারি ফেলছে। ও তো পানি নিয়ে তাড়াহুড়ারে দৌড়ে আইছে, আইসে যাইছে মাঠ খালি, 4টে সোলা মুড়ি মাহানু রয়েছে, তুই উন্ডা নামাজে চলে গেছে, পারলে ওই কটা খা। ওর মা কয় মা তাড়াতাড়ি, ওর মারে কয় মা তাড়াতাড়ি ভাত দাও, দিন ভরে তোমরাও খাও নাই আমিও খাই নেই, কয় যে ঈশার আগে কোনো খানা হবে না। তারাবির নামাজ পড়িয়ে তারপরে এর সাথে খাইতে বলে। বলেন রোজাদারের রুজি বেশি হলো নাকি বুঝদারের রুজি বেশি হলো? রোজাদারের রুজি বেশি, কথা কোন ঠিক না? প্রতিদান আখেরাতে তো আল্লাহর হাতের ইফতারি পাবেনই পাবেন, সাথে সাথে দুনিয়ায় আপনার রুজি বেড়ে গেছে না? সারা বছর যে পরিমাণ খাই না খাই, রমজান মাসে অবশ্যই বেশি খাই, ঠিক কি না? আমার মাসিক খরচ প্রত্যেক মাসে স্বাভাবিকভাবে নর্মাল মাসে আমার সংসারের কথা বলছি 1 লক্ষ টাকা আমার সংসারে লাগে, আর রমজান মাসে লাগছে আমার 3 লাখ টাকা। এই রমজান মাস না খাওয়ার মাসে এই পরিমাণ আল্লাহ তাআলা খাওয়াইছে। দামি দামি খেজুর, 2200 টাকা দামের খেজুর, এ দামি খেজুর, তারপরে 3 ফল, দামি শরবত, এ যত ভালো ভালো ফল, এখন তা কিনতেও মনে চায় না, দেখলে সামনের পর পাইলেও কিনি না, আর রমজানে যা পাই তাই কিনি, যা পাই তাই কিনি, আর সবাই খাইতেও পারে আলহামদুলিল্লাহ। এখন 1 মুঠ ছোলা মুড়ি খাইয়ে 3 দিন পর্যন্ত গ্যাড় গ্যাড় করে ডেক ছাড়তি তালে তাই। আর রমজান মাসে সন্ধ্যের সময় এত বড় খানসা ভরে গিলিয়ে তারপরে নামাজ পড়ি, একটা ডেকুর ছাড়ি না, কথা কোন ঠিক না? যে পরিমাণ ছোলা মুড়ি খেচড়ি রমজান মাসে খাইয়ে হজম করি, এমনি সময়টা খাইতে পারি? সবকিছু মালিককে। ইউজাদু ফিহি রিজকুল মুমিন, প্রত্যেকটা ইবাদতের বিনিময় রেখেছে আল্লাহ আখিরাতে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় ইবাদতের প্রতিদান দিয়েছে। হাদিস 3 নম্বর যাকাত, এদিক তাকান। হাদিসে আছে যাকাতু ইউনমিল মাল ওয়া যাকাতু ইউজাক্কিল মাল। যাকাত ফরজ না নফল? জোরে বলেন না, যাকাত নফল না ফরজ? ফরজ। আদায় করবেন
আপনাকে আল্লাহ তাআলা মাল বাড়ায় দেবে। জাকাত দিবেন, খোদার কসম আল্লাহর ঘরে বসে বলছি, জাকাত যারা মালদার পার্টি আছেন, জাকাত দেবেন না, জাকাত দিবেন না, এই জাকাতের মাল কিয়ামতে কি হবে? কোরআন শরীফ আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আপনার দুনিয়ায় যত মাল আপনি জাকাত দেন নাই, বৈধ অবৈধভাবে যত সম্পদ আপনি জমা করেছেন, বৈধ মালের যদি জাকাত না দিয়ে থাকেন, 365 দিন আপনার টাকা আপনার জন্য হালাল ছিল, 366তম দিন যাইয়া প্রত্যেক 1 টাকায় 2.5 পয়সা, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, লাখ টাকায় 2500 টাকা, কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা, 40 কোটি টাকায় 1 কোটি টাকা, এইটা আপনার জন্য হারাম হয়ে গেছে। শুয়োরের গোশত যেমন খাওয়া হারাম, মদ খাওয়া যেমন হারাম, নিজে পায়খানা করে খাওয়া যেমন হারাম, এই আপনার নিজের কামাই করার টাকাই 40 ভাগের 1 ভাগ বছরের শেষে যায় আপনার নিজের জন্য হারাম হয়ে গেছে। এবার ওই টাকা সব টাকার ভিতরে মিশ্রিত আছে। কথা বলেন? 1 কোটি টাকায় 2.5 লাখ, এইটা আপনার না। যদি না দেন তাহলে ওই 2.5 লাখ বা আলাদাভাবে হারাম না, ওই 2.5 লাখের প্রত্যেকটা পয়সা আপনার 1 টাকার শেষ পর্যন্ত ঢুকে আছে। কথা কন না কেন? বুঝেন নাই কথা? এই 2.5 লাখ টাকা যেহেতু 1 কোটি টাকার ভিতরে থেকে আছে, বের করার আগ পর্যন্ত এই কোটি টাকার সব জায়গায় 2.5 লক্ষ টাকার অংশ আছে। এই হিসেবে ওই হারাম অংশে পুরো কোটি টাকা আপনার জন্য হারাম। হারাম। আপনার এই মাল, হারাম মালকে যদি বের না করেন আপনার জন্য বিপদ আছে। কিভাবে আল্লাহর নেওয়ার দরকার? আল্লাহ নিতে পারে। দোকানে আগুন লাগায় দেবে, দোকানে আগুন লাগায় দেবে, ব্যবসায় দণ্ডি দিয়ে দেবে, গাড়ির ব্যবসায় অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে, আপনি যে যাতে হাত দেবেন তাতে মাইর খাবেন। এই লাস্ট ফিনিশিং যাইয়া মারাত্মক বেধি দিয়া দেশ বিদেশ ঘুরাইয়া, যা সিঙ্গাপুর 10 লাখ খরচ করিয়ায়, যা ইন্ডিয়া 5 লাখ খরচ করিয়ায়, তাতে সারে নেয়, যা লন্ডন 20 লাখ খরচ করিয়ায়, সব শেষে আইছে তোমাকে পোস্টিং দেওয়া হবে কবরে, তোমাকে আর দুনিয়ায় রাখা হবে না, কারণ তুমি হারাম খাইছো। বন্ধু, তুমি জাকাত দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় দেবে। নবী বলেন, ও জাকাত ইউনমিল মাল, জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল। চাক্ষুষ প্রমাণ যদি করতে চান আপনি একটু দিয়ে দেখেন, জাকাতে মাল বাড়ে। তাহলে নামাজের রুজির বরকত, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া অভাব দেয় না। নামাজ পড়ছে আখেরাতের জন্য, পুরস্কার দুনিয়া একটা আছে। রোজা রাখছে আখেরাতের জন্য, অথচ দুনিয়ায় তার পুরস্কার একটা আছে। জাকাত দেই আখেরাতের জন্য, তার পুরস্কার দুনিয়া মাল বেড়ে যায়। কুরবানি করি, আমার দিক, কুরবানি করলে বিকুল্লি শাহরাতিম মিনাস সুফি হাসানা, অবিকুল্লে কাতরাতি মিনাদ দামে হাসানা। কুরবানি করলে রক্তের ফুটায় ফুটায় আল্লাহ তাআলা 1-1টা করে নেকি আপনাকে দান করবে। গোশতকে টুকরা করে বুন্দা বানাবেন, 1-1টা বুন্দায় বুন্দায় 1টা করে নেকি আপনাকে দেওয়া হবে। ওর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে 1-1টা নেকি পাবেন। তাহলে কুরবানিটা সম্পূর্ণ আমার নেকি হয়ে গেল না? এবার আমি যেহেতু কুরবানির বিনিময়ে এত নেকি পাচ্ছি, তাহলে এর মাংস গোশত সব আল্লাহরে দিয়ে দিতে হবে। আল্লাহ তা আবার কইছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর রক্ত মাংস গোশত কিছু আমার কাছে আসে না। তুই খাবি, গোশত খাবি, বুড়ি খাবি, উজড়ি খাবি, কাল্লা খাবি। ইদানিং চামড়া রান্না করে খাওয়া শুরু হয়ে গেছে। কতক্ষণ? মাথার চামড়া খায়, লেজের চামড়া খায়, মোটা মোটা চামড়া তার সিদ্ধ হয়ে খায়, সবই তুই খাবি। বুড়ির ভিতরে যে গোবরটুক তাও তোর খেতে দিয়ে দিস, যা আজে বাজে জায়গা ফেলাইস না, যাতে সার হয়, তোর জমিতে ফসল হয়। লাস্টে মাথার খলপা খাপড়া খান তাও তুই কদু গাছে ঝুলই তুইস, যাতে মানুষের বদনজর না লাগে। তালি এ কুরবানির কিছু আমার কাছে আসে না, সবই তোর, সবই তোর। তুই এবার কুরবানি দে, তুই এবার কুরবানি দে, আগামী বছর এই কুরবানির চাইতে আরো বড় কুরবানি দেওয়ার তৌফিক আমি দিয়ে দেব। এ কুরবানি দিলে আল্লাহ তাআলা সামনেবার আরো সম্পদ বাড়ায় দেয়, সম্পদ আরো বাড়ায়। প্রত্যেকটা ইবাদতের বিনিময় যেমন আখিরাত রয়েছে তেমনি দুনিয়ায়ও আছে। আমি বলি আরেকটা কথা বলে, হজেরটা বলে চলে যাই। পরিষ্কার সহিহ হাদিসের রওয়ায়াতে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি হজ আর উমরা করে, যদি কোনো ব্যক্তি হজ আর উমরা করে, হজ করলে তো উমরা এমনি করে, হজে যাইয়া প্রথমেই উমরা করা লাগে, হজ উমরা করে। আমার দিক, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়া, যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়া, আমার দিক,
যে ব্যক্তি হজ আর উমরা করে হালাল টাকা দিয়ে, সুদে টাকা দিয়ে না, ঘুষে টাকা দিয়ে না, চুরা টাকা দিয়ে না, মদ গাঁজা বেচা টাকা দিয়ে না, পরের জমি মারিয়ে দিয়ে সেই মারা জমি বিক্রি করা টাকা দিয়ে না, নিছক হালাল টাকা দিয়ে যে ব্যক্তি হজ আর উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অভাব দেয় না। একটু বলবেন না সুবহানাল্লাহ। আর হজের মূল প্রতিদান আখিরাতে হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন হজ্জে মাবরুর, কবুল হজের মূল প্রতিদান হলো জান্নাত ছাড়া আর কিছু না। তাহলে প্রত্যেকটা ইবাদতের বিনিময় যেমন আখিরাত সেরকম দুনিয়া আছে না নাই? আমার যুবক ভাইরা তোমরা প্রতিজ্ঞা করো, আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি, যারা জেনারেলভাবে আসি, আমরা দুনিয়া নিয়ে আসি ব্যস্ত, দুনিয়ার সব কাজ তুমি করো, ব্যবসা বাণিজ্য করো, লেখাপড়া তুমি জেনারেল করো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, তুমি গাড়ি চালাও, তুমি ড্রাইভিং করো, তুমি খেত খামার করো, যা করো করো, একটাও তোমাকে নিষেধ করা হচ্ছে না শরীয়তের দিক দিয়ে, ইসলামে তোমার নিষেধ করছে না, এগুলো সবই তোমার লাগবে। সাথে তুমি আল্লাহর দ্বীনকে সামনে রাইখা, আল্লাহর দ্বীনকে সাথে রাইখা আমি আমার দুনিয়ার সব কাজগুলো করবো, পারবো না ইনশাআল্লাহ? প্রস্তুতি নেওয়া যাবে না ইনশাআল্লাহ? দেখবে এই জায়গাও তোমার সম্মান আছে। পর্দা করা, পর্দা, পর্দা ফরজ না নফল? একটু আস্তে কন। পর্দা নফল না ফরজ? ফরজ। শরিয়াতের কোনো বিধান ভালো করে বুঝবেন, আকলিস দিন একা একফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, পিওর করো, ইমানকে হেফাজত করো, পাহারাদারি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্পটা আমল করে ভেস্তে চলে যেতে পারবেন। ইমান যেন নষ্ট না হয়, ইমান যেন নষ্ট না হয়। ইমান কিসে নষ্ট হয় এটা আমাকে জানতে হবে। আমি আমল করতে পারি আর না পারি, শিখবো আমলের নিয়তে। কথা বলেন, আমল করতে পারি আর না পারি, শুনবো শিখবো কোন নিয়তে? আমলের নিয়তে। যদি আমি নফসের ধোঁকায় পড়া, জগতের প্রেমে পড়া, শয়তানের প্ররোচনায় পড়ে যদি আমল করতে, এদিক ইম্পর্টেন্ট বিধায় আমি আবার একটা আকর্ষণ করলাম। নফসের ধোঁকায়, শয়তানের প্রেমে পড়ে, জগতের মোহে পড়ে কারণবশত যদি আমি শরিয়াতের কোনো বিধান আমল করতে নাও পারি, তবে শরিয়াতের কোনো বিধানকে আমি অবজ্ঞা করব, অস্বীকার করব, অমান্য করব, ক্রিটিসাইজ করব, অসম্ভব বলবো, এ জামানায় পর্দা চলে না। ঠিক নাকি? বোঝে নাই? এই জামানায় পর্দা চলে না। হুজুর পর্দা রস বাদ দেন, তাই নাকি? পর্দা চলে কি চলে না? পর্দা যদি না চলবে তাই মৌলানা মুজাহিদ সাহেবের বউরে আটে বাজারে দেখি না কে? ওটাও মানুষ, আপনিও মানুষ। হুজুর বলে, হুজুর বলে কি ওনার জন্য আলাদা বেচতে, আর আপনি পাবলিক বলে কি আপনার জন্য বেচতে নাই? ওনার হিসাব নিকাশ হবে, আপনার কি হিসাব নিকাশ নাই? আমল করতে না পারলেও কমপক্ষে পর্দাকে ফরজ বলে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না? আমার আচ্ছা, তো আমি শরিয়াতের সব বিধিবিধান মেনে নিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমার আপনার বউ বাচ্চাকে 100% পর্দার ভিতরে রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? আপনাদের এলাকায় একটা প্রশাসনিক নিষেধ এসে গেছে, সময় ওনাদের বেঁধে দেওয়ার সময় শেষ হয়ে গেছে, এখনই দোয়া করব। যদি ওনারা নিষেধ না করতেন তাহলে এ বিষয়ে আরও কিছু কথা বলতাম। ওনাদের কথা আমরা আজকে মেনে নেই, আমরা টাইম মতো ছেড়ে দেই, তাহলে ওনারা আমাদেরকে সৎ বলে জানবে যে হ্যাঁ হুজুরকে যা বলি তাই রাখে। কাজে আমরা ওনাদেরকে এইভাবে একটু টাইম দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওনারা আমাদের পরবর্তীতে মাহফিলে অনুমতি দেবে ঠিকমতো টাইম। কাজে আমি আর কথা বাড়াবো না, শুধু ছোট্ট একটা কথা বলবো। আপনাদের এলাকায় পর্দার খুব শিথিলতা। অনেক সময় আমি দেখি সালাম নাই, কালাম নাই, কাশকোশ কিছু নেই, কোনো সংকেত নাই, ঘরের মধ্যে ঢুকে পড়তেছে। ঘরের ভিতরে মহিলা পুরুষ তারা তাদের কায়দায় আছে, বহিরাগত লোকটা ভিতরে ঢুকে যে তাদেরকে বেপর্দা অবস্থায় দেখতেছে। এটা চরম একটা অন্যায় কিনা? কথা বলেন। বাহিরের থেকে সংকেত না দিয়ে ঘরের ভিতরে পরের ঘরের মধ্যে ঢুকে যাওয়া, বউ বাচ্চা নিয়ে একসাথে বসে যাওয়া, দেওররা যে প্রতিবেশী ভাবিকে কাছ থেকে ভাত চাত চাইয়ে তার কাছে বসে খাইয়ে খাইয়া এ পরিবেশটাকে বেপর্দার পরিবেশ করা, এইরকমগুলো করবো না ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো শুনেছি শরিয়াতের এই কথাগুলো মানবো, আমাদের অল্প একটু সময়কে কাজে লাগাবো। এই অল্প একটু সময়ের ইবাদত দিয়ে যাতে আমরা অনাদি অনন্তকালে জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। সবাই বলি আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় বলেছি শুনেছি, যার জন্য আমরা আমল করতে পারি। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।